আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আসমান ও জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিপতি ও সর্বময় কর্তা। অসংখ্য দরুদ ও সালাম শেষ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচ্য বিষয়, আমরা যারা মুমিন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, হজ করি, জাকাত দেই, যে যেমন দশায় আছি আমরা আল্লাহর মেনে চলার চেষ্টা করি। আর এই মেনে চলার মধ্য নিজেরা নিজেদেরকে অনেক বেশি পরিতৃপ্ত ভাবি, বেশ করছি, অনেক নাফরমানি আল্লাহর সঙ্গে করছি, এটা ঠিকই, কিন্তু আল্লাহকে যথেষ্ট আমরা মেনেও চলছি, এরকম একটা কথা মনে হয়। এরকম মনে হয় আল্লাহর উদ্দেশ্যে আমি তো বেশ কিছু খরচ করি, আল্লাহর ডাকে আমি তো সাড়া দেই, এগুলো সব আমার মনে হয়। কিন্তু আমরা কখনো হিসাব করে দেখেছি যে সত্যিই আমরা আল্লাহকে কতটা গুরুত্ব দেই, আল্লাহকে আমরা কতটা মেনে চলি, আল্লাহ কিছু চাইলে সেটা দেওয়ার জন্য আমাদের অন্তর কতটা ছটফট করে, কত ভালো জিনিস আমরা দেওয়ার জন্য প্রস্তুত, এগুলো আমরা কি ভেবে দেখেছি? খুব কম মানুষই আমরা ভাবি। আজকে এইরকম একটা ভাবনা সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন, আমি একটা উদাহরণ এমনভাবে দিতে চাইছি, আল্লাহ পাক যদি দেওয়ান, যে তাতে আপনাদের ধারণা হবে সত্যি কথা বলতে কি আমরা মোমেনরা বেশিরভাগই আল্লাহকে আনকরা জিনিস, মানে নিটুট জিনিস, আদৌ কেউ ব্যবহার করেনি, সব থেকে ভালো সেটা আমরা দিতে চাই না, সহজে দিই না। দিতে গিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। বলতে গেলে খাবার হিসাবে যদি আমি বলি, যদিও এইসব কথা আল্লাহর শানে মোটেই প্রযোজ্য নয়, শুধু বোঝানোর জন্য বলছি যে খাবারের ক্ষেত্রে বলতে গেলে আমরা এটোটা আল্লাহকে দিই অনেক সময়। আপনার মনে হবে কি বলছেন ইনি। এবার আপনি আমার আলোচনাটা একটু শুনুন, আশা করি বুঝতে পারবেন যে আমি যেটা বলছি একেবারে বোধহয় ভুল বলছি না। তো আসুন আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিউ। আল্লাহ বলছেন, এই আয়াতটুকুর মর্মার্থ বলছি, আয়াতটা এখনো বাকি রয়েছে, আমি প্রথম দিক থেকে একটু টেনে আপনাদেরকে শুনিয়ে এর মর্মার্থটা বলছি। সেটা কি? হে আদমের সন্তান, সমস্ত মানুষদেরকে ডেকে বলছেন, তোমরা যখন নামাজের জন্য জামাতে হাজির হও, তখন তোমরা উত্তম পোশাকে সুসজ্জিত হও। কে বললেন? আমার আপনার আল্লাহ। আমরা যারা মোমেন মনে করছি, খাস করে আমাদের তিনি বললেন, কারণ বনি আদম তো সবাই হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, কিন্তু বনি আদমদের মধ্যে যারা নামাজ পড়ে, এই ইবাদতটা করে, আল্লাহ খাস করে তাদের বলছেন, তার মানে আমাদেরকে বলছেন। আল্লাহ অন্যত্র সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তোমরা কামিয়াব হবে না। আমি মর্মার্থটা এইভাবে বলতে চাইছি, তোমরা সফলকাম হবে না। তাহলে দুক্ষেত্রেই এই দুটো আয়াতের নিরিখে আমরা এই কথাটা বলতে পারি, আল্লাহ খুব আমার কাছে যেটা প্রিয়, আমার যেটা মহব্বতের, আমি যেটাকে নিয়ে খুব পছন্দ বোধ করি, সেই জিনিসটা যখন আল্লাহ চাই, তখন আল্লাহকে সেই জিনিসটা যেন আমরা দেই, এটাই কথা। এবার আপনি সহজে আপনি কোনো মজলিসে যান, একটা আত্মীয় বাড়িতে যান, একটা অনুষ্ঠানে যান, তখন আপনি কি করেন না, আপনার যে উন্নত মানের জামাটা আছে, আপনার বাড়ির মধ্যে যে জামাটা সব থেকে বেশি উন্নত, যেটা দামি, সেইটা কাঁচানো এবং আয়রন করা অবস্থায় আপনি পরে যান। এটা আপনার একটা মনের রুচি। তো ওই রকমই আপনার একটা কাঁচানো আয়রন করা জামা আপনার সামনে আছে, আর গতকাল একটা জামা আপনি কেচে দিয়েছেন, আয়রন করেন না, অন্যদিনও করেন না, এবারও করেননি, সেই জামাটাও আছে। জোহরের আজান হলো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য আসুন, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক আপনাকে ডাকছে।
আর আল্লাহ কি বলেছে, যখন নামাজের জামাতে আসবে তখন উত্তম পোশাক পরবে। তাহলে এই দুটো পোশাকের মধ্যে আপনার আমার কোনটা পরা উচিত? পরে মসজিদে জামাতে হাজির হওয়া উচিত যেটা আয়রন করা আছে, যেটা একটু উচ্চ ভ্যালুর। কিন্তু আমরা কি করি? আমরা এটাই করি যে এই জামাটা কালকে অমুক জায়গায় নিমন্ত্রণ আছে, ওই অনুষ্ঠান বাড়িতে পরে যাব, আয়রন করা কাচানো ভালো জামাটা, আর ওখান থেকে ফিরে রাত্রে একটা জালসা আছে, জালসাতে যাব। আর এই দুবার ব্যবহারে তো এখনকার দিনে ঘাম নেই শরীরে, শীতকাল, তো তারপরে 2 দিন 3 দিন আমি ওই জামাটা জামাতের সময়ে ওইটা ব্যবহার করব। এই যে আপনি এই চিন্তা করে ওই জামাটা পরলেন না, আন করা জামাটা আপনি তার পর দিন অনুষ্ঠান বাড়িতে নিয়ে গেলেন, আর সেখান থেকে ফিরে জালসায় নিয়ে গেলেন, দুবার ব্যবহার করলেন। আর দুবার ব্যবহারের পর আপনি আল্লাহর কথা অনুযায়ী জামাতে হাজির হলেন। তাহলে কি হলো? এটাকে যদি খাবার হিসাবে তুলনা করে জামা না বুঝিয়ে, তাহলে আপনি খাবারটাকে দুবার অন্য কাউকে দিলেন, অন্য কাউকে দিয়ে একটু চাখালেন, অন্য কাউকে পরিবেশন করলেন, তারপর যেটুকু থাকলো তখনও খাবার আছে, সেই খাবারটা আপনি আল্লাহকে দিলেন। আপনি এটু দিলেন না, আপনি উচ্ছিষ্ট দিলেন না। আপনি কেমন আল্লাহর চাকর? এরপরেও আপনি মনের দিক দিয়ে পরিতৃপ্ত যে আল্লাহকে আমি যথেষ্টই গুরুত্ব দিই, আল্লাহ কিছু চাইলে আমি খুব ভালো দেওয়ার চেষ্টা করি, ভালোই দিয়ে থাকি। না, খুব হিসাব করে দেখবেন আমি সেটা করে পারি না। এখানে শুধু এই উদাহরণটুকুর পাশাপাশি আরেকটা উদাহরণ দিয়ে দিই। সেটা হলো, আপনার আব্বা আপনার এলাকার দারোগা, এসপি, টিএসপি, এসপি, এসডিপিও, এসডিও, ডিএম, মন্ত্রী, আইজি লেভেলের কেউ, এইরকম উচ্চ পদাধিকারী আপনাকে যদি ডাকে, আপনি সেখানে যথাযথ উত্তম পোশাকে নম্রতার সঙ্গে অত্যন্ত শালীনভাবে নিয়ম মেনে সেখানে হাজির হন। যে টাইমে হাজির হওয়ার কথা সেই টাইমে সেই নিয়মে গিয়ে আপনি নরম হয়ে গিয়ে সামনে দাঁড়ান, ঠিক কিনা? আচ্ছা, আপনি বলেন, আপনার যে আল্লাহ, আমার যে আল্লাহ, তিনি কি এই ডিএম সাহেব, মন্ত্রী সাহেব, আইজি সাহেব, এসডিপিও, দারোগা বাবু, গ্রামের হেডমাস্টার, আমার বাপ, এদের সঙ্গে কি মহান আল্লাহর কোনো তুলনা চলে? বিশ্বের কোনো সত্তার সঙ্গে তার তুলনা চলে না। তিনি রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, একমাত্র সর্বশক্তিমান, সর্বাধিপতি তিনি হাকিমের হাকিম। এই বিশ্ব চরাচরের তিনি একমাত্র প্রশাসক, তিনি একমাত্র প্রতিপালক, তিনি একমাত্র বিচার গ্রহণকারী, ইত্যাদি ইত্যাদি। সেই সত্তা হচ্ছেন আপনার মালিক, আমার মালিক। আর সেই সত্তা আমাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছো, আমার দলভুক্ত হয়ে মুমিন হয়েছো, তোমরা যারা মুসলিম, আমি তোমাদেরকে ডাকছি, মানে তোমাকে ডাকছি, হে মুমিন, আমি তোমাকে ডাকছি। দারোগা বাবু ডাকলে ঠিক টাইমে 10 মিনিট আগে গিয়ে থানায় বসে থাকি কমপক্ষে। আর আল্লাহ ডাকলে আমরা অনেক সময় তো অপেক্ষা করি। আমরা দারোগার থেকেও আল্লাহকে ছোট করি না? স্কুলের হেডমাস্টার সাহেব থেকেও আল্লাহকে ছোট করি কিনা? ডিএম সাহেব, এসডিও, আইজি, মন্ত্রী, এদের সঙ্গেও যার কোনো তুলনা নেই, সেই অতুলনীয় মহান আল্লাহকে এদের থেকেও ছোট মনে করি। এরপরেও আমরা মনে করি আমরা মুমিন, আমরা ভালো মুমিন। তো যে উদাহরণ দুটো আমি আপনাদের সামনে পেশ করলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এইরকম খুঁটিনাটি বিষয় যদি সামনে নেওয়া যায়, তাহলে প্রকৃত অর্থে দেখা যাবে আমরা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর চাকর হিসাবে যেভাবে উজাড় করে তার আদেশকে গুরুত্ব দিয়ে তার চাওয়া জিনিসটাকে উৎফুল্লের সঙ্গে, মানে খুশি মনে, আরো দেব, কতটা দিলে তিনি কত খুশি হবে, অন্য চাকরের থেকে আমি বেশি দেব, এই মন নিয়ে আমরা
মহান আল্লাহর চাকরগিরি গোলামি করছি না, এটা আমরা বুঝতে পারছি। আল্লাহ পাক আমাদের তার কাঙ্ক্ষিত মানের গোলাম হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।